মক্কায় যখন কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করল, উপহাস করল, নির্যাতন বাড়াল, তখন তিনি ভাবলেন হয়তো অন্য কোনো শহরের মানুষ আল্লাহর কথা শুনবে। এই আশা নিয়ে তিনি হেঁটে গেলেন তায়েফ শহরে। সাথে ছিলেন তার প্রিয় সাহাবী হজরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু। তায়েফের নেতাদের কাছে গিয়ে তিনি শান্ত কণ্ঠে বললেন, আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না, ক্ষমতাও চাই না, আমি শুধু চাই তোমরা আল্লাহর কথা শোনো। কিন্তু তায়েফের নেতারা ঠাট্টা করল। একজন বলল, আল্লাহ কি তোমাকে ছাড়া কাউকে পেল না? আরেকজন বলল, তুমি যদি সত্যিই নবী হও তাহলে কথা বলারই দরকার নেই, আর যদি না হও তাহলে তোমার সাথে কথা বলার মানে নেই। এরপর তারা যা করল তা ইতিহাসের সবচেয়ে কষ্টদায়ক অধ্যায়গুলোর একটি। তারা শহরের ছেলেদের, দাসদের লেলিয়ে দিল। সবাই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুটতে লাগল। পাথরের আঘাতে তার পা রক্তে ভিজে গেল, জুতো ভরে গেল রক্তে। হজরত জায়েদ রাদিয়াল্লাহু নিজের শরীর দিয়ে ঢাল হয়ে দাঁড়ালেন। তার মাথা ফেটে গেল, রক্ত ঝরল। অবশেষে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আঙুর বাগানে আশ্রয় নিলেন। সেখানে বসে তিনি আকাশের দিকে তাকালেন না, বরং মাটির দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, আমার অসহায়তা আর মানুষের কাছে আমার অপমানের কথা বলছি। হে সবচেয়ে দয়ালু রব, যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তবে এসব কষ্ট আমার কাছে কিছুই না। এই দোয়া শুনে আকাশ কেঁপে উঠল। জিব্রাইল আলহিসাল্লাম এলেন, সাথে পাহাড়ের ফেরেশতা। ফেরেশতা বললেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চাইলে আমি এই দুই পাহাড় একসাথে করে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। এটাই ছিল প্রতিশোধের মুহূর্ত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন আপু? তিনি বললেন, না, আমি ধ্বংস চাই না। আমি আশা করি এদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। যে মানুষটাকে রক্তাক্ত করা হয়েছিল সে মানুষটাই তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। শিক্ষা: ক্ষমা শুধু শক্ত মানুষের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন অন্যায়েও দোয়া করতে।